দুজন এসেছে, এক কাকা এক কাকিমা আমাদের কাছে এসেছেন। কাকা আপনার আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে পিন্টু পাল, হ্যাঁ, থাকি গুরাবে। গুরাপে? ওটা কোন জেলা? হুগলি? ওটা হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে। ও, গুরাপ থেকে নেমে কত দূর যেতে হবে? স্টেশন থেকে নেবে মোটামুটি 10 মিনিট। 10 মিনিট। হ্যাঁ। আর ভিডিও কতদিন ধরে দেখছেন? ভিডিও আপনার দেখছি বছর খানেক হয়ে গেল। আচ্ছা, বাংলার মানুষ আমার ভিডিও থেকে শিখছে তো? হ্যাঁ, অবশ্যই শিখছি। আর কাকিমা আপনার নামটা একটু বলুন। পলি হ্যাঁ, পলি 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 পাল। পলি পাল। হুম। আর আমি যেটা বলবো, ছেলে মেয়ে কজন? 3 মেয়ে। 3 মেয়ে? বাহ, খুব ভালো লাগছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে? মেয়েদের বিয়ে হয়ে গেছে। বেশ, তাহলে আপনি আমাদের ভিডিও নিয়মিত দেখছেন। অবশ্যই। আর কাকিমা এখানে এসে কেমন লাগছে জোরে বলবেন। ভালো লাগে, কত ভালো লাগছে? ভালো লাগে। খুবই ভালো লাগছে। বেশ, দুজন এসেছেন। দেখুন, এই যে একটা ভিডিও থেকে যাবেন, যারা বাংলার লোকেরা দেখছেন, ওনারা কিছু পুরনো কয়েন নোট নিয়ে এসেছেন, গুরাপ থেকে আসে। আর যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন? আসুক এখানে খুব। আচ্ছা, আপনি গুরাপ থেকে কিভাবে এলেন আমার কাছে? আমরা বাসে এলাম, বাস থেকে আমরা বইচি থেকে ট্রেনে এলাম। ও, মানে গুরাপ থেকে বইচি? হ্যাঁ। বইচি থেকে বাস ধরেছেন? হ্যাঁ, বাস ধরে। বাস ধরে বর্ধমান লোকাল ধরে ধরে মেমারি নিমো, মেমারি নিমো, মেমারি মেমোতে। মেমারি পয়েন্ট স্টেশন নিমো। এছাড়াও গুরাপ থেকে যারা আসবেন তারা আসতে পারেন শক্তিগড় হয়ে। শক্তিগড় থেকে বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ধরবেন। হাওড়া ধরে নিমো, অর্থাৎ শক্তিগড় এসে শক্তিগড়ের পরের স্টেশন হচ্ছে পালসিট। পালসিটের পর রসুলপুর, রসুলপুরের পরে হচ্ছে নিমো। এই নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে আমার কথা বললে যে কেউ চেনে আর আমাকে ফোন করবেন। ওনারা এখন কিছু কয়েন নিয়ে এসছেন, সেই কয়েনগুলো আমি দর্শকদের দেখিয়ে দিই যে ওনারা কিনেছেন। দেখুন, ওনার 2 টাকার কয়েন নিয়ে এসেছেন। দেখুন, 2 টাকার এই কয়েনের মধ্যে শুনবেন ম্যাপ দেওয়া 2004 কলকাতা মিন্ট কিন্তু দামি এই কয়েনের মধ্যে 2004 ম্যাপ দেওয়া। আর 1992 নয়ডা। সেই কয়েনগুলো আছে কিনা আমরা দেখে নেব। সেই প্রতিটা কয়েন আমরা ধরে ধরে চেক করে তবেই কিন্তু দাম নির্ণয় করবো, এখানে কিন্তু করবো। এছাড়াও স্টিলের কিছু কয়েন নিয়ে এসেছিল, 5 টাকার কয়েন। এই কয়েনগুলো আমরা ধরে ধরে দেখেছি, কোনো প্রকার মিউল কয়েন পাইনি। শুনবেন, স্টেট ব্যাংকের কিন্তু এই কয়েন একটা মিউল হয়, সেই মিউল কয়েনটা আমরা দেখলাম না। মিউল না হলে কিন্তু এই কয়েনের ভ্যালু 5 টাকা, 5 টাকাই পাবেন, কোনো রকম বেশি টাকা পাবেন না। আর এছাড়াও কিছু 1 টাকার কয়েন এসছে, যে বড় কয়েন, ডাব্বু কয়েন, তারপর যে ফটো দেওয়া কিছু 5 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের কয়েন এসছে, এই যে বড় কয়েন। দেখুন, আমি এটাকে বলি বড় কয়েন। এই বড় কয়েনের মধ্যে যেগুলো দামি সেগুলো বলে দিচ্ছি অন্য একটা ভিডিওতে, আপনারা ভালো করে দেখে নেবেন। আরেকবার তাও দর্শকদের জন্য বলছি, 50, 52, 54, 62, 70, 72 এই কয়েনের মধ্যে কিন্তু দামি, ভালো করে শুনবেন। তবে দুটো 5 টাকার কয়েন আমার হাতে তুলে নিলাম। যে কয়েনটা তুলে নিলাম সেটা হচ্ছে কি, দেখুন, 8 বা বিশ্ব তামিল কনফারেন্স, দেখতে পাচ্ছেন, 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স, এই সম তিরুবল্লুবরে 1995, অর্থাৎ 1995 সাল। এই সম তিরুবল্লুবরে নামে আমরা 3টে কয়েন পাই, একটা 5 টাকা, একটা 2 টাকা, একটা স্টিলের 1 টাকা। এই যে, যদি এটা কিন্তু 1995 সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল, তামিল কনফারেন্স, ভালো করে শুনবেন। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, এই যে দেখুন, 5 টাকার কয়েন। এটা হচ্ছে কে কামরাজ। কে কামরাজ ছিলেন 60-এর দশকে ভারতের একজন রাজনৈতিক বিশারদ। 1903 আর 1975। 1903 ওনার জন্ম, আর 1975 সালে কিন্তু ওনার মৃত্যু হয়েছিল। এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের, কি করে বুঝলেন, নিচে কিন্তু স্টার, এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট থেকে তৈরি করেছিল এই কয়েনটা। এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু বিক্রি করতে পারবেন। সব কয়েন কিন্তু দামি নয়। কে কামরাজের কয়েন ভালো করে আপনারা দেখবেন, 50 টাকাও পেতে পারেন। ইউএনসি কন্ডিশন, ভালো কন্ডিশন হলে কিন্তু 50 টাকাও পেতে পারেন। এই যে কে কামরাজের কয়েন। এখন এই হায়দ্রাবাদ মিন্ট কি করবেন, দেখুন, এই যে স্টার। কে কামরাজের জন্ম হয়েছিল 1903 আর মৃত্যু কিন্তু 1975। কয়েনটা কিন্তু কত সালে তৈরি করেছিল এটা কিন্তু দর্শকদের একটা বিভ্রান্তি থাকে, অনেকে জিজ্ঞাসা করছিলেন। এই কয়েনটা ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই 2003 সালে এই কয়েনটা কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করেছিল 2003 সালে। ওনার 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে কিন্তু এই ধরনের কয়েন কিন্তু তৈরি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। তাই এই ধরনের কয়েন থাকলে আপনাদের যা বললাম। তারপরে যে দেখুন, আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, 5 টাকার এই নর্মাল কয়েনের মধ্যে যে কয়েনটা দামি সেটা শুনবেন ভালো করে। 2004, এখানে 2004 আমি দেখে নেব। 2004 হায়দ্রাবাদ মিন্ট হতে হবে। এই 2004 দেখুন, বোম্বাই মিন্ট রয়েছে। তারপরে আমরা দেখুন 2004 কিন্তু হায়দ্রাবাদ মিন্ট, সেটা কিন্তু আপনি 200, 400, 500, 600, 700, 1000 টাকা পেতে পারেন। কন্ডিশন, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের কিন্তু দাম হয়। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা এবং লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। আরবিআই নাম করে যদি কেউ টাকা চায় তাহলে হবেন প্রতারক। বলবেন প্রতারকের, আপনি মনে করুন এই ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখেছেন যে এই কয়েন থাকলে আপনি অনেক টাকা পাবেন, তাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, তারা এই কয়েনের দাম বলেছে 5 লক্ষ, 7 লক্ষ। দেখবেন রেজিস্ট্রেশন ফি হিসেবে, লাইসেন্স ফি হিসেবে কিন্তু তারা টাকা চাইবে। তাই বলছি, কোনো প্রকার লাইসেন্স ফি হিসেবে টাকা দেবেন না। আপনার কয়েনের কিন্তু অত মূল্য নয়। যারা চায় কিন্তু প্রতারক, ওদের উদ্দেশ্য হচ্ছে কি আপনার সঙ্গে প্রতারণা করা।
তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, এই ধরনের 2 টাকার কয়েন আমরা দেখে নিলাম। এই 1 টাকা কয়েনের মধ্যে যেগুলো দামি সেগুলো শুনে নেবেন। এটার মধ্যে আমরা যেটা কিনছি 2004 সাল আর 2006 সাল। 2004 সাল 200, 400, 600, 800, 1000 টাকা ভালো কন্ডিশন হলে, আর 2006 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা কিনছি। 2005 সাল হচ্ছে কমন। 2005 সালে কোনো প্রকার কয়েন কিন্তু আমরা কিনছি না। এখন এই সালগুলো আমরা ধরে ধরে দেখে নেব যেগুলো কী সাল আছে প্রতিটা করে। 2005 আমরা প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে নেব। 2005, 2006 থাকলে কিন্তু আমরা কিনবো। এখন আমি এগুলো আস্তে আস্তে আমরা ধরে ধরে চেক করে নেব, কোনো রকম কোনো অসুবিধা নেই, পুরো সম্পূর্ণ নিরাপদ। আচ্ছা, নোট দেখানো এখানে কতটা নিরাপদ? সবই নিরাপদ, সবটাই, কোনো এখানে ভয়ের কারণ নাই। কোনো ভয়ের কারণ নেই তো? না, না, না। কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। ভালো লাগছে তো কাকিমা? হ্যাঁ। যাক, ভালো লাগছে বলছেন, আমারও খুব ভালো লাগছে। আর যারা আসতে চাইছে আসতে বলছেন তো? হ্যাঁ, অবশ্যই আসুক, আমাদের গোলাপের মানুষরা আসুক। গুরাপের মানুষেরা বেশ। আর আমি যদি কখনো গুরাপে যাই আপনার বাড়িতে অবশ্যই একবার ঘুরে আসবো। হ্যাঁ, যদি আমি গুরাপে কখনো গেলে। যাবেন। আর এছাড়া এই যে দেখতে পাচ্ছি কতগুলো 25 পয়সা। 25 পয়সার মধ্যে কোনগুলো দামি সেই দেখে নেবো, সেই তার মধ্যে দামি কিছু আছে নাকি, সেই দামি 25 পয়সা। এছাড়াও আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের কয়েন নিয়ে আসছেন। আর এই যে 50 পয়সা কয়েন নিয়ে এসছেন, তাই তো? আর ছবি দেওয়া কয়েন নিয়ে এসছেন কটা? 3টে বোধহয় ছবি দেওয়া কয়েন নিয়ে এসছেন 1 টাকার। দেখে এই ছবি দেওয়া কয়েনগুলো একটু খুলে দিন তোমার কাছে। এই 50 পয়সার কয়েন দেখুন, এই 50 পয়সার কয়েন বলেছিলাম 1993 হায়দ্রাবাদ মিন্ট, কিন্তু 50 পয়সা কয়েনের মধ্যে দামি 1993 হায়দ্রাবাদ মিন্ট। আর এছাড়াও ডান্ডি মার্সের যদি হয়, বর্তমানে ডান্ডি মার্সের কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। কলকাতা মিন্টের দামটা খুবই কমে গেছে কিন্তু এখন বর্তমানে। ডান্ডি মার্সের 50 পয়সা কদিন আগেও ভালো ইউএনসি কন্ডিশন হলে তবেই চলছে এই কয়েনগুলো। ডান্ডি মার্সের 50, তবু আমরা নিয়ে এসছেন আপনারা 10 টাকা, 15 টাকা, 20 টাকা আমি দিয়ে দিচ্ছি। ডান্ডি মার্সের 50 পয়সা কত সাল সেটা হতে হবে যে কলকাতা মিন্টের। আর এছাড়া আপনি আরও কিছু, ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন, আমার হাতে দিয়েছে। দেখি এই কয়েনগুলো কী কয়েন আছে। এগুলো ফটো দেওয়া। হ্যাঁ, ফটো দেওয়া এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আর মহারানা প্রতাপের যে কয়েনটা আমরা পাই হায়দ্রাবাদ মিন্টের, সেই কয়েনটা বেশি পাই। এটা হায়দ্রাবাদ মিন্টের কমন। আর বোম্বাই মিন্টের হলে সামান্য দাম, সামান্য হালকা দাম আছে। যদি কেউ বলে থাকে প্রচুর দাম, সেটা কিন্তু নয়। প্রচুর দাম সে দিতে পারবে না যতই বলুক। কয়েন কেনা আর কয়েনের দাম বলা কিন্তু সম্পূর্ণ পার্থক্য। আমি একটা কয়েনের দাম এটা বলে দিলাম যে এই কয়েনটা থাকলে আপনি পাবেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা। কিনবেটাকে? কারণ কেনার লোক কয়েনের খুব পাওয়া মুশকিল। সবাই দাম বলে, কেনার লোক কিন্তু বেঙ্গলি ভাই প্রকাশ কি করে, আমাদের কাছে আসবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে বাড়ি যাবেন, কোনো প্রকার কোনো ঝামেলা হবে না। যদি দামে বনিবনা হলে দেবেন, নাহলে আপনার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এছাড়া এই প্যাকেটটা আপনার আরও কিছু প্যাকেট নিয়ে এসেছেন। এটা হচ্ছে 1987 হায়দ্রাবাদ মিন্টের কয়েন কিন্তু চলছে। দাম কিছু দাম পাবেন আপনারা, কেমন 200, 400, 500, 1000 টাকা আপনি পেতে পারেন। 1986 হায়দ্রাবাদ মিন্ট, কিন্তু ভালো করে শুনবেন। 1986 হায়দ্রাবাদ মিন্ট মানে কি দেখুন, 1986 থাকবে এবং নিচে স্টার আঁকা থাকবে। আর এটা কিনে এসছেন আপনি, এটা কত সাল? 19 সাল তৈরি করে নিচ্ছে 1984। এটা কত নিয়ে এসছেন, তাই তো? 11 পিস, তাই তো? উনি গুণ করে নিয়ে এসছে 1984। 1984-র মধ্যে কলকাতা মিন্টে দেখতে পাচ্ছি। 1986-র কয়েনটা কিন্তু খুব দামি। হ্যাঁ, আর স্টিলের ফটো দেওয়া কয়েন থাকলে আপনারা অবশ্যই নেবেন। আর এটা কিনে, এটা কি কয়েন নিচ্ছেন? এটা হচ্ছে 1 টাকার কয়েন, 4 পিস বিভিন্ন রকমের। তারপরে এই যে আরও কি কয়েন নিচ্ছেন, এটা কি আছে দেখি, এটা বোধহয় 92 আছে, খুলুন তো দেখি। কয়েন নিয়েছেন এই দেখুন 1992 সালে, এই দেখুন 1992 হায়দ্রাবাদ, 1992 বোম্বাই, 1992 বোম্বাই, এই কয়েনগুলো উনি নিয়ে এসেছেন। এখন এই কয়েনগুলো আমরা এখন দেখুন 1992 এই কয়েনগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এই কয়েনগুলো আমরা কিনছি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা আপনি পেতে পারেন এই কয়েনের জন্য প্রতি পিস। বিভিন্ন 30 টাকা পেতে পারেন। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম নির্ণয় করা হয়। তারপরে এই যে এগুলো কি, এগুলো 92 হলে হবে না, এগুলো 92 9টা হতে হবে, 9টা। 9টা মানে কি, নিচে পুটটা থাকতে হবে খুব বড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।